সামান্য আরজি কল আপনারা জানেন একটা হসপিটাল যেখানে একজন ডাক্তার লেডি ডাক্তার সে নিরাপদের সময় 30 লক্ষ 40 লক্ষ মানুষ একসঙ্গে হজ করে নারী পুরুষেরা জীবনে কোনোদিন শোনা যায় না আর আগামীতে কোনোদিন শোনা যাবে না মক্কার জমিনে একজন নারী ধর্ষিত হয়েছে কোন নারীকে শ্লীলতাহানি করা হলো এমন কোন ঘটনা জীবনে কোনোদিন শোনা যাবে না মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে তানারা রাত কাটান নারী পুরুষ একসঙ্গে আরাফাতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন কিন্তু জীবনে এমন কোন ঘটনা ঘটে নাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য আরজি কল আপনারা জানেন একটা হসপিটাল যেখানে একজন ডাক্তার লেডি ডাক্তার সে নিরাপত্তাহীনতায় ভুগে সেই হসপিটালের ভিতরে কি কেস হয়েছে আপনাদের কারু জানার বাকি নেই সবাই জানেন আপনারা আমার ভাইজানেরা আজকে দেখুন সেই ঘটনা কেন্দ্র করে অনেক কিছু কিন্তু মনে রাখুন মক্কা মদিনায় এমন কোনো ঘটনা ঘটে না কারণ তারা জানে যেখানে কেউ যদি ধর্ষণ করে রেপ করে ধরা পড়ে তাহলে পুরুষ হলে তাকে কোমর পর্যন্ত গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মারবে যতক্ষণ সে মারা না যাবে আর আমাদের ভারতবর্ষে দেখুন এবং বিভিন্ন অন্যান্য দেশেও যেখানে এ যে আসামি এটা প্রমাণ করতে গিয়েই কত মাস কি মাস বছর কি বছর কেটে যায় একটা সময় বলা হয় প্রমাণের অভাবে আসামি বেকসুর খালাস করে দেয়া হলো ছেড়ে দেয়া হলো বেল দেয়া হলো কথা ঠিক কিনা মক্কা মদিনায় আজও সেই নিয়ম আছে যদি কেউ চুরি করে যদি ধরা পড়ে তার হাত কেটে নেওয়া হবে পরের বার আবার চুরি করে ধরা পড়লে যদি ডান হাত প্রথমে কাটা হয় পরের বার তার বাম পা কাটা হবে ভাই তার ভিক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে তো একবার চুরি করে যদি ভিক্ষার থালা হাতে জুটে যায় জীবনে চুরি করার কথা আর কেউ মাথায় আনবে ভাই আনবে না যে ধর্ষণ করেছে তাকে যদি সবাই মিলে পাথর মেরে ফেলে দেয় এমন দৃশ্য যারা দেখবে জীবনে কোনোদিন এমন কাজ করা তো দূরের কথা এটা ব্রেনে মস্তিষ্কে আসলেই 100 বার তওবা পড়ে নেবে আস্তাগফিরুল্লাহ বলে কথা ঠিক কিনা এই জন্যে আল্লাহর এই বিধান এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে দেওয়ার জন্যই গোটা পৃথিবীর ভিতরে একেবারে মিডিল পজিশন জায়গা যে জায়গাটা হলো মক্কাতুল মুকাররমা এই জায়গাতে আল্লাহ পাক তিনি আমাদের নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহ বলেন হে আমার প্রিয় নবী ইন্না আরসালনাকা নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করে দিয়েছি শাহিদ সাক্ষ্যদাতা করে ও মুবাশশিরা সুসংবাদদাতা করে ও নাযীরা প্রীতি প্রদর্শনকারী করে ও দাইয়ান ইলাল্লাহ আর আপনি মানুষদিগকে আহ্বান করবেন আল্লাহর রাস্তার দিকে এরপর আল্লাহ বলেন হাবিব আপনি হলেন সিরাজাম মুনীরা সিরাজুন মানে হলো প্রদীপ মুনীর মানে হলো উজ্জ্বল আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার জমিনে উজ্জ্বলতম প্রদীপ করে বানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই কারণে আমাদের নবী হলেন নূর নবী আল্লাহ তিনি বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করে দিলাম দুটো জিনিস একটা হলো নূর নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কালাম কোরআনুল মাজিদ ও